জ্ঞান হোক প্রতিটি দিনের শুরু। এই ছোট্ট জার্নি আমাদের মেয়ের শেখার গল্প। স্বাগতম টিএমএম ব্লগস। হ্যালো এভরিওয়ান, ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মনীষকাকে একটা নতুন জিনিস শেখাবো। এটা শুধু মনীষকাকে বলে নয়, এ হচ্ছে যেহেতু ইউকেজিতে পড়ে, তো এই ইউকেজি লেভেলের বাচ্চাদের বা ক্লাস 1 বাচ্চাদের, এইরকম বাচ্চাদের যাদের বয়স কিনা 5 বছর 6 বছর বা 7 বছর এরকম বয়সের থেকে কিন্তু একটা জিনিস মানে শেখানো খুবই দরকার, যেটা কিনা এদের ভবিষ্যতে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে সুবিধা হবে। মানে এরা খুব ফ্লুয়েন্টলি রিডিং পড়তে পারবে। তো সেইটা হচ্ছে, যদিও যারা ইংলিশ মিডিয়ামে পড়ে আরও কম বয়সী থেকে এই জিনিসটা শেখানো হয়, যেমন ধরুন ওই 3 বছর 4 বছর থেকে এরা শেখানো হয়। তো এগুলো ডিপেন্ড করে কি এরা কতটা ক্যাচি করতে পারছে, নিতে পারছে তার উপরে। তো আমরা যেটা শেখাবো একে, এখন আজকে যেটা দেখাবো সেটা হলো ফোনিক সাউন্ড। নামটা একটু নতুন মনে হচ্ছে না? ফোনিক সাউন্ড। আমরা এর আগে একে শিখেছিলাম প্রোনাউন্সিয়েশন, কিন্তু প্রোনাউন্সিয়েশনটাতে যেটা ছিল সেটা হলো ভাওয়েলের উপরে সাউন্ড। ভাওয়েলের যে এ ই আই ও ইউ, এই যে ভাওয়েলগুলো আছে, এই ভাওয়েলগুলোর সাউন্ড কি আছে সেটা বলা হয়েছিল। তো প্রথম জানতে হবে যে ফোনিক সাউন্ড কি। ঠিক আছে, কি শিখবো আমরা? ফোনিক সাউন্ড। ফোনিক সাউন্ড কি? হ্যাঁ, ফোনিক সাউন্ড হচ্ছে সেটা হলো, যেমন আমাদের টোটাল অ্যালফাবেট কতগুলো আছে? 26টা, তাই তো? 26টা অ্যালফাবেট, মানে A to Z যে অ্যালফাবেট আছে, এই প্রত্যেক কটা অ্যালফাবেটের একটা করে সাউন্ড আছে বা শব্দ আছে। ঠিক আছে, সেই শব্দগুলো আমরা শেখাবো। দেখো, এই শব্দগুলোর সাউন্ড যদি বাচ্চারা এখন থেকে শিখতে পারে, এখন থেকে প্রতিদিন ধরে কিছু প্র্যাকটিস করে করে যদি শিখতে পারে, তাহলে কি হবে না, এরা যখন রিডিং পড়বে তখন কিন্তু এই জিনিসটা, এই রিডিংটা একদম ফ্লুয়েন্টলি পড়তে পারবে। ঠিক আছে, তো কিভাবে পড়ে ইংলিশে কথা বলবে সেটা তো গ্রামাটিক্যাল ব্যাপার, কিন্তু জাস্ট রিডিং পড়ার জন্য যেটা দরকার বেসিক, সেটা হলো ফোনিক সাউন্ড। ঠিক আছে, তো A to Z, তাহলে A থেকে শুরু করে Z পর্যন্ত যে লেটারগুলো আছে, সেই লেটারগুলোর শুনতে কেমন লাগে, ঠিক আছে, সেইটা হচ্ছে আমরা এখন দেখব। ঠিক আছে, যেমন ফোনিক সাউন্ডটা কি, আমি যদি একটা আচ্ছা, ওটা লাস্টে বোঝাচ্ছি আমি। এখানে দেখো, হ্যাঁ কিছু নেই, এদিকে দেখো, ভালো করে লক্ষ্য করো, খুব সহজ, খুবই সহজ। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যালফাবেটগুলো আমি লিখে যাবো। এ, ঠিক আছে, এ কে এর সাউন্ড কি হয়? এর সাউন্ড হয় এ হয়। আমার কালার রেড। আচ্ছা, এ হয় আর হচ্ছে এ হয়। ঠিক আছে, না ভুল বললাম, আ হয়, আ। ঠিক আছে, এ মানে এ হয় বা আ হয়। ঠিক আছে, এবারে কখন এটা আ হয় আর কখন এটা এ হয়, এটা একটা ব্যাপার আছে। এটা যেমন হচ্ছে তোমার লং সাউন্ড বোঝায়, লং সাউন্ড। এটা হচ্ছে শর্ট সাউন্ড। ঠিক আছে, যেমন ধরো লং সাউন্ড, শর্ট সাউন্ড, এটা অনেকটা কঠিন, এখন অতটা আমি ডিপে যাচ্ছি না, ওটা আমি পরে আবার শেখাবো। ঠিক আছে, তো শুধু দেখো, এ মানে হচ্ছে কি এ উচ্চারণ হয়। বি তে কি উচ্চারণ হয়? ব। কি উচ্চারণ হয়? ব। বি মানে ব। সি মানে কি উচ্চারণ হয়? ক। কি উচ্চারণ হয়? ক। যেমন ধরো সি এ টি, হ্যাঁ সেটা ছিল প্রোনাউন্সিয়েশন ছিল। তো এটা হচ্ছে, এবারে তখন শিখিয়েছিলাম এ ই আই ও ইউ, এইগুলোর সঙ্গে একটা যুক্তাক্ষর করে শিখিয়েছিলাম। এইবারে হচ্ছে যে 26টা অ্যালফাবেট আছে, সেই 26টা অ্যালফাবেটের কেমন আওয়াজ শুনতে লাগে সেটাই হচ্ছে এখন শেখাচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এটা হলো সি মানে হচ্ছে ক, ডি মানে হচ্ছে ড। কি বললাম? ডি মানে ড। আচ্ছা, ডি হয়ে গেল। এবারে হচ্ছে ই। ই মানে কি হয়? ই মানে হয় এ। ই মানে এ হয়, আবার কখনো হর্ষই বা ইও হয়। ঠিক আছে, এফ, এফ তে কি উচ্চারণ হয়? ফ।
ফ। জি, জিতে কি উচ্চারণ হয়? জিতে গ উচ্চারণ হয়, আবার কখনো জ উচ্চারণ হয়। এটা একটা এই গ জ এই ব্যাপারটা না, এটা একটা জটিল ব্যাপার আছে। তো এই জি নিয়ে আমি একটা আলাদা করে একটা ফোনিক্স বলবো, ঠিক আছে? ফোনিক্স নিয়ে, এই ফোনিক্সের জি নিয়ে একটা ভিডিও আলাদা করে একটা বানাবো এবং তোমাকে আলাদা করে শেখাবো, ঠিক আছে? জিটা কিন্তু খুব পরে আসবে, পরে আসছে। এবারে এক্স্যাক্টলি আমরা কোন পর্যন্ত শিখলাম এখন? জি। জি এর পরে কি আছে? এইচ। এইচ মানে কি উচ্চারণ হয় বলতো? হ। কি উচ্চারণ হয়? হ। আচ্ছা, আই। আইতে কি উচ্চারণ হয় বলতো? আইতে উচ্চারণ হয়, হ্যাঁ, আইতে আই উচ্চারণ হয়, হ্যাঁ, বা ই উচ্চারণ হয়, ঠিক আছে? ই উচ্চারণ হয়। আচ্ছা, এখানে যেমন ধরো আই এন কে কি হয়? ইঙ্ক। এখানে আইটা কি হচ্ছে? ই উচ্চারণ হচ্ছে, মানে এটা হচ্ছে শর্ট সাউন্ড, ঠিক আছে? আর আইতে মানে আই, এটা হচ্ছে লং সাউন্ড, মানে অনেকক্ষণ ধরে শুনতে, আই মানে একটা লং লেন্দি শুনতে লাগছে, ঠিক আছে? ওই জন্য এটাকে লং সাউন্ড বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে শর্ট সাউন্ড। যেমন আই সি ই, আইস, ঠিক আছে? তাহলে এখানে দেখো আই উচ্চারণ হচ্ছে আইস, আবার এখানে আই এন কে ইঙ্ক, এটা ই উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার লং সাউন্ড, এটা হচ্ছে শর্ট সাউন্ড। তো লং শর্টের ব্যাপারটা তোমার একটু ওটা একটু পরে শেখাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইরকম, ঠিক আছে? আই এর পরে আসছি জে। জেতে কি উচ্চারণ হয়? জ। কি উচ্চারণ হয়? জ, বর্গীর জ, জ অন্তর জ, জ, ঠিক আছে? আইতে, এই জেতে জ। কে। কেতে কি উচ্চারণ হয়? ক। কি উচ্চারণ হয়? ক। আচ্ছা, কে হলো। এরপরে কি হবে? কের পরে কি হবে? এল। এলতে কি উচ্চারণ হবে? এলতে কি উচ্চারণ হবে? এদিকে এসো, এদিকে হাত দাও। এলতে কি উচ্চারণ হবে বলো? ল। এল মানে ল, ঠিক আছে? আচ্ছা, এরপরে হবে কি? এম। এমতে কি উচ্চারণ হবে? ম। এনতে কি উচ্চারণ হবে? এনের ফোনিক্স কি? ন। ও। ও এর ফোনিক্স হচ্ছে কিন্তু দু রকম হয়, আবার ওতে ও হয়, আবার অ হয়, ঠিক আছে? ওতে ও হয়, আবার অ হয়, হ্যাঁ, ওকার, আবার আও হয়, ও অ আবার আও হয় অনেক ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ, আও হয়। যেমন ধরো ও, হ্যাঁ, এক্স। কি উচ্চারণ হয়? ও এক্স কি হয়? অক্স। কি উচ্চারণ হলো এখানে? হ্যাঁ, অ উচ্চারণ হলো। আবার ও ডব্লিউ এন, ওন, এখানে কি উচ্চারণ হলো? ওটা ও উচ্চারণ হলো, ঠিক আছে? ওন উচ্চারণ হলো, মানে একবার অ উচ্চারণ হচ্ছে, আবার একবার অ উচ্চারণ হচ্ছে, হ্যাঁ, ও বসছে, ঠিক আছে? ও হলো। এরপরে আমরা শিখবো কি? ও এর পরে পি। পি। পিতে কি উচ্চারণ হয়? পি মানে প। পি এর পরে কিউ। কিউতে কি উচ্চারণ হয় জানো তো? কিউতে কি উচ্চারণ হয়? কিউতে উচ্চারণ হয় কোয়া। কি উচ্চারণ হয়? কোয়া। এটা যদি আমি লিখি কোয়া, যেমন ধরো কিউ ইউ ডবল ই এন, কিউ মানে কুইন, কুইন, উ কোয়া, কোয়া, এরকম। বা কে, হ্যাঁ, কিউতে আবার কে ও উচ্চারণ হয়, ঠিক আছে? এটাকে বলে কুইন। আচ্ছা, কিউ এর পরে আর, আরে কি উচ্চারণ হয়? র। আরে
র। এরপরে আসছি এস, এসে কি উচ্চারণ হয়? স। দন্তেশ্ব উচ্চারণ হয়। তালব্যস্য উচ্চারণ হবে না, এখানে বসো, এখানে বসো। দন্তেশ্ব উচ্চারণ হবে। তালব্যস্য উচ্চারণ হতে গেলে এস এর পর এসএইচ দিতে হবে, ঠিক আছে? তাহলে পি কিউ আর এস, এরপরে কি হবে? এস এর পরে কি বলো? টিতে কি উচ্চারণ হয়? ট উচ্চারণ হয়, ট উচ্চারণ হয়, ঠিক আছে? টি, আচ্ছা টি এর পরে ইউ, ইউতে কি উচ্চারণ হয়? ইউতে উচ্চারণ হয় বলো, হর্ষ উচ্চারণ হয় উ, ইউ। আবার আ উচ্চারণ হয়, ঠিক আছে? যেমন যেমন ধরো, যেমন ধরো ইউ, ইউ এস ই, এটা কি হলো? ইউস। আবার এখানে এখানে এটা উচ্চারণ হলো। আবার আমব্রেলা, MBRELLA, আমব্রেলা, আমব্রেলার ইউ আছে, তাহলে এটা কি উচ্চারণ হলো? আ, ঠিক আছে? তাহলে ইউ এর দু রকম উচ্চারণ হয়। ইউ এর পরে আসছি ভি, ভিতে কি উচ্চারণ হয়? ভিতে ভ, ভি ফর ভ, তাহলে ভি এর ফোনিক্স ভ, ঠিক আছে? তাহলে ইউ ভি হয়ে গেল। এরপরে কি করে শিখবো? ইউ ভির পরে ডব্লিউ, এটা শোনো, এটা খুব কঠিন আছে। ডব্লিউ, ডব্লিউতে কি উচ্চারণ হয়? ওয়া, কি উচ্চারণ হয়? ওয়া। ডব্লিউ মানে ওয়া উচ্চারণ হয়। যেমন বলে ওয়াও, ওয়াও, ওয়াও বলে না, ডব্লিউ ও ডব্লিউ, ওয়াও, ওয়াও। আবার ঘড়ির উচ্চারণ কি? ঘড়ি ইংরাজি ওয়াচ, WATCH, ওয়াচ, বুঝতে পেরেছো? ডব্লিউতে ওয়া উচ্চারণ হয়। তারপরে ডব্লিউর পরে কি? এক্স, তাই তো? এক্সে কি উচ্চারণ হয়? কয় দন্তেশ্বয়। এটা শুনতে কেমন জানো তো? এটা শুনতে এইরকম হয়। যেমন ধরো এই দেখো, এদিকে দেখো, আবার এখানে বর্গীর জ উচ্চারণ হয়, কিন্তু এর সঙ্গে তখন একটা ভাওয়েল যোগ হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ওটা আমি দেখছি, আমি শুনে নাও একটু, ঠিক আছে? কয়দন্তের স, কয়দন্তের সাথে কি হবে তাহলে? ঠিক আছে? এবার এটা কেমন শুনতে লাগে জানো তো? ধরো ও এক্স, কি হলো? অক্স, ঠিক আছে? যেমন এফ ও এক্স, কি হলো? ফক্স, ঠিক আছে? জেড ই, হ্যাঁ XER ও এক্স, কি হলো? জেরক্স, জেরক্স। এ দেখো, এই এক্স এর উচ্চারণ বর্গীর জ হয়ে গেল। এখানে বসো, তুমি এখানে বসো, বসো বসো, হ্যাঁ। এখানে এই বর্গীর জ উচ্চারণ, হ্যাঁ জেরক্স, হ্যাঁ সেই জেরক্স, এইটা সেই জেরক্স। এখানে এক্স এর উচ্চারণ বর্গীর জ হয়ে গেল, আর এই এক্স এর উচ্চারণটা হয়ে গেল কয়দন্তের স, ঠিক আছে? এখানে এক্স এর পরে ই আছে বলে, মানে ভাওয়েল আছে বলে, এর উচ্চারণটা হয়ে গেল বর্গীর জ, ঠিক আছে? জেরক্স হয়ে গেল। তাহলে এক্স পর্যন্ত শিখলাম। আর কি বাকি আছে? এক্স এর পরে কি? এক্স এর পরে কি? ওয়াই, ওয়াই আছে, আর জেড আছে, হ্যাঁ। ওয়াই, ওয়াইটাকে কি 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 বলে বলো তো? বলো 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 বলো, ওয়াইটাকে কি বলা হয়? ইয়া, কি উচ্চারণ হয়? ইয়া। আবার তুমি ওখানে আসছো, তুমি এখানে বসো না তুমি, হ্যাঁ। ইয়া, ইয়া বলে, আবার ইও বলে, ঠিক আছে? ওয়াইতে ইয়া হয়, আবার ইও হয়। আর এটাতে জেডতে কি হয়? বর্গীর যে হবে। আর কি হবে? আর কি হবে? জি হবে, জি। আচ্ছা ঠিক আছে, একই হবে, জ জি একই রকম। হ্যাঁ ঠিক আছে, বর্গীর জ দেওয়া আছে এখানে, ঠিকই বলেছো তুমি, ভেরি গুড বলেছো। আচ্ছা বসো এখানে। তাহলে এখানে ওয়াই দিয়ে কি হয় বলো তো, ওয়াই দিয়ে একটা শব্দের নাম বলো। হ্যাঁ বলো বলো, ওয়াই দিয়ে একটা শব্দের নাম বলো, একটা ওয়ার্ড বলো ওয়াই দিয়ে, ওয়াই দিয়ে। ইয়াক, 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 ইয়াক বানান বলো। ওয়াই এ কে, ইয়াক।
হ্যাঁ ওয়াই এ কে ইয়াক হয়, হ্যাঁ এল হয়, এখানে একটা এল হয়, ঠিক আছে। আবার ওয়াই ই আই এল ডি ইল্ড হয়, ঠিক আছে। তারপরে তোমার আর কি হয় বলো তো? না ওয়াই দিয়ে আর বলো হ্যাঁ ওয়াই ও কে ইয়ক, অক্স হবে না, ঠিক আছে। তো এখানে ইয়াক ইয়াক মানে হচ্ছে ইয়া উচ্চারণ হচ্ছে, আর জেড মানে জি, জেড মানে কি হয় জু, জেড ডাবল ও। এখানে বসো এই যে তখন দেখতে পাবে না তুমি, জেড দিয়ে কি হলো জু, ঠিক আছে। আবার এখানে জেড দিয়ে জি, জেড ডাবল জি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হলো কি, ফোনিক্সটা হচ্ছে কি, ফোনিক্স হচ্ছে প্রত্যেক কটা অ্যালফাবেটের সাউন্ড, মানে কেমন শুনতে লাগে, ঠিক আছে। তো ফোনিক্স যদি বাচ্চারা প্রথম থেকে এই ছোট্ট বয়স থেকে যদি এরা শিখতে পারে, তাহলে কি হবে, এরা এরপরে যখন এরা প্যারাগ্রাফ পড়বে বা আরও যখন রিডিং পড়বে, তখন কিন্তু অন্যান্যরা যদি আমরা কি করি, আমরা যখন ছোটবেলায় পড়েছিলাম তখন কিভাবে পড়েছিলাম, আমরা পড়েছিলাম হচ্ছে কিভাবে বলো তো, মুখস্থ করে অনেকবার পড়তে হয়েছে। কেন? তখন অত ছোটবেলা থেকে স্কুলে কেউ যেত না, ঠিক আছে। তখন একটু বড় হয়ে তোমাদের মতো বয়স থেকে তখন স্কুলে সবে ঢুকতো, ঠিক আছে। তো তারপরে কি অনেকে মুখস্থ করে পড়েছে, ঠিক আছে। যেমন যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো টিওপি টপ, ঠিক আছে, টিওপি টপ। তাহলে কেউ যদি মুখস্থ করে কিভাবে মুখস্থ করবে, বসো এখানে, কেউ যদি মুখস্থ করে কিভাবে মুখস্থ করবে, টিওপি টপ। কিন্তু তুমি যদি এটার প্রত্যেক কটার ফোনেটিক্যালি তুমি যদি এটাকে পড়ো, ঠিক আছে, তুমি যদি প্রত্যেক কটার শব্দ বা সাউন্ড তুমি যদি জানো, এই প্রত্যেক কটা লেটারের সাউন্ড যদি তুমি জানো, তাহলে তুমি এমনিতেই বলে দিতে পারবে। যে টিওপি টপ পড়ছে তাকে যদি আমি এটা ঘুরিয়ে দিই, পিওটি কি হবে, পট, কিভাবে হবে? তাহলে টি মানে কি উচ্চারণ হচ্ছে, টি মানে ট, ও মানে অ, পি মানে প, আবার পি মানে প, ও মানে অ, আর টি মানে ট। তা এইভাবে যদি কেউ প্রত্যেক কটা লেটারের সাউন্ড জেনে যায় বা সব কেমন শুনতে হয় জেনে যায়, তাহলে কিন্তু রিডিং পড়া তোমার কাছে কোনো ব্যাপার নয়, ঠিক আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো ফোনিক্স শুধু এটা এইভাবে ফোনিক্স নয়, এটা হচ্ছে শুধুমাত্র একটা বেসিক লার্নিং মাত্র, যে এইভাবে এবার এর সঙ্গে কিভাবে জয়েন্ট হবে একটা করে, ঠিক আছে, কিভাবে আরো কঠিন প্রোনাউন্সিয়েশন গঠন হবে ফোনিক্স নিয়ে। তো তোমার স্কুল থেকে একটা বই দিয়েছে, আমি দেখছিলাম বইতে লেখা আছে চিলড্রেন্স ইংলিশ রিডার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এগুলোই বাচ্চাদেরকে এরা পড়ায় না, আমি জানি না কেন। এই সমস্ত বাচ্চাদের এই জিনিসগুলোকে এখন পড়ানো উচিত, সেইটা না করে কি করছে, বাচ্চাদেরকে মুখস্থ বিদ্যার দিকে ঠেলে দিচ্ছে। এটা সম্পূর্ণ ভুল, আমি এটা কন্ডেম করি পুরো। তোমাদেরকে এইভাবে ফোনেটিক্যালি শেখানো উচিত, ঠিক আছে। যতদিন না ফোনেটিক্যালি শেখাবে ততদিন তোমরা ইংলিশ রিডিং পড়তে হবে, নাহলে মুখস্থ বিদ্যার দিকেই তোমাদের ঠেলে দেবে, এটা কিন্তু উচিত নয়, ঠিক আছে। চিন্তা করো, এটা তো ঠিক নয়। ওদের সিলেবাসটা এইভাবে করা উচিত, বাচ্চাদের সিলেবাসটা ওই জাম্প করে নয়, মানে কোনটা শেখালে তার ফিউচারে কাজে লাগবে সেইভাবে শেখানো উচিত। বইগুলোতে কিন্তু সুন্দরভাবে দেখানো আছে, কিন্তু তার সঙ্গে একটু অ্যাড অন করে প্লাস মাইনাস করে করানো উচিত, ঠিক আছে। এনিওয়েজ, তোমার কোনো চাপ নেই, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, আমি শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এখানে ফোনিক্সটা শেখালাম আর বোঝালাম কেমন হয়। তো এই ফোনিক্স নিয়ে এবার তোমাকে আমি কিছু র্যান্ডাম কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, বা তোমায় আমি খাতাতে লিখতে দেবো, ঠিক আছে। তো সেইভাবে করবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক ভিডিওটা, আসছি আবার অন্য একটা ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, টাটা, বাই বাই।